কাশিমপুর কারাগার থেকে বিডিআর সদস্যদের কারামুক্তির খবর জানাতে যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকবি ইকবাল আহমেদ সরকার। ইকবাল, একটু আগে কথা হচ্ছিল এবং আপনি বলছিলেন 18 জন পর্যন্ত আসলে মুক্তি পেয়েছেন 126 জনের মধ্যে এবং সময় অনেকটা গড়িয়েছে, নতুন আরো কতজন আসলে বেরোলেন এবং অবশ্যই স্বজনদের অনুভূতিটা একটু জানতে চাই আপনার মাধ্যমে। তারা আসলে এতদিন পর প্রিয় মানুষকে কাছে পেয়ে কি জানাচ্ছেন আপনাদেরকে? কাশিমপুর কারাগারের তিনটি ইউনিট থেকে 20 জনের বেশি ছাড়া পেয়েছে। কাশিমপুর কারাগারে 1 নম্বর 2 নম্বর ইউনিট এবং হাই সিকিউরিটি ইউনিট থেকে 20 জনের বেশি ছাড়া পেয়েছে। ছাড়া পাওয়ার পর আবেগে আপ্লুত হয়ে পড়ছেন, স্বজনরা জড়িয়ে ধরছেন। আমি একটু জানতে চাইব যে এই মুহূর্তে আমার সাথে একজন আছেন যিনি কিছুক্ষণ আগেই ছাড়া পেয়েছেন, যে আপনার যে কী জন্য আটক ছিলেন বা ছাড়া পাওয়ার পরে আপনার অনুভূতিটা কি? তারপরে এই ফেসির সরকার আমাদেরকে বিনা অপরাধে বিনা দোষে 17 বছর জেলে আটকে রেখেছে। সকল 18,000 বিডিআর এবং বন্দি বিডিআরের সবার আগে সবার মুক্তি চাচ্ছি, আমরা দাবি চাচ্ছি। 18,520 জন বিডিআরের পুনরায় সকল সুযোগ সুবিধা, সরকারি সুযোগ সুবিধা সহ চাকরি 15 দাবি জানাচ্ছি এই সরকারের কাছে। সাকিব যিনি কথা বলছিলেন, তিনি যে 15 বছর ধরে কারাগারে আটক ছিলেন, সেই সময়ে কারাগারে যাওয়ার আগে তার 2টো মেয়ে রয়েছে। একটি মেয়ের বয়স ছিল মাত্র 6 মাস। এই 15 বছর ধরে বাবাকে ছুঁয়ে দেখতে পারেনি, যদিও কারাগারে এসে মাঝে মাঝে দেখা করেছেন। তার অনুভূতিটা একটু শুনবো যে এতগুলি বছর বাবার আদর্শ দেহ থেকে বঞ্চিত হয়েছে, আজকে কি কথা বলা হচ্ছে বাবাকে? আমার কাছে এতটা বছর কিভাবে কেটেছে বাবার আদর ছাড়া? অনেক কষ্ট। একটু কথা বলবো যিনি ছাড়া পেয়েছেন তার মায়ের সাথে, যে মা ছেলেকে ছাড়া কারাগারে বন্দি রেখে কিভাবে সময় কাটিয়েছেন, কিভাবে সংসার কাটিয়েছেন, এইগুলি একটু জানবো। আমি কিভাবে জানেন না, ছেলে প্রথম ছেলে, এই ছেলে সব কিছু করছে, কিভাবে দিন কাটছে, আর ছেলে বাপ মারা হয়ে গেছে, আর কি করবো, আর কোনো বলে না। চাকরি চাই আর আমার ছেলের শুনছিলেন কারাগার থেকে বের হয়ে আসছেন, তার কথা তার স্বজনদের কথা আমরা দেখছিলাম স্বজনদের কথাও শুনছিলাম এবং আপনি বললেন এখন পর্যন্ত আসলে 20 জনের বেশি আসলে কাশিমপুর কারাগার থেকে বের হয়েছেন এবং এখনো শতাধিক আছেন ভেতরে যারা বেরোনোর অপেক্ষা আছেন। কতক্ষণ লাগবে শেষ হতে সেটিও নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে জেনে নেব। ইকবাল, আমরা একটু কেরানীগঞ্জে যেতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, এর আগে যেখানে আপনার সঙ্গে আলাপ শেষ হয়েছিল সেখান থেকে একটু শুরু করতে চাই। আপনি বলছিলেন 40 জনের বেশি হয়তো এখান থেকে বের হবে কেরানীগঞ্জে থেকে, সেই হিসেবে 12টার আশপাশে বলা হচ্ছিল, 12টা বেজে গেছে, 2-1জনও বের হয়েছেন কিনা এবং বাইরে অপেক্ষমান স্বজনদের প্রত্যেকেরই আলাদা আলাদা গল্প আছে আমরা জানি এবং আপনার মাধ্যমে সেগুলো শুনছিলাম, আরও একবার শুনতে চাই এবং পুরো প্রক্রিয়াটা শেষ হতে কতক্ষণ লাগতে পারে আসলে? আমাদের সর্বশেষ যে সময়টা বলা হয়েছিল সেটা হচ্ছে 12টার পর তাদেরকে হয়তো বের করে আনা হবে এবং সেই 12টা কিন্তু বেজে গেছে এবং হয়তো আর কিছুক্ষণের মধ্যেই তারা বেরিয়ে আসবেন এবং 16 বছরের যেই মুক্তির অপেক্ষা তা কিন্তু তাদের আজ পূরণ হবে এবং তাদেরকে এখানে বরণ করে নেওয়ার জন্য আমরা যেমনটা বলছিলাম একটু আগেও যে তাদের পরিবারের স্বজনরা এসেছেন, সবাই হাতে ফুলের মালা নিয়ে এসেছেন, যেহেতু এত দীর্ঘ সময় এত প্রিয়জনকে তারা কাছে পাননি, দেখতে পাননি, কেউ বাবাকে দেখতে পাননি জন্মের পর, কেউ তার নানাকে দেখতে পাননি, এমন মানুষ কিন্তু দেখেছি এবং সে তাদের পুরো পরিবার ধরেই কিন্তু তারা এখানে এসেছেন এবং এখান থেকে আমরা সর্বশেষ যে তথ্যটি পেয়েছি এখান থেকে আজ 41 জন বের হবেন এবং বাকি যে কয়েকজন বাকি থাকবেন তাদের মূলত একটু অফিসিয়াল জটিলতা আছে, তাদের আর সিগনেচার বা স্বাক্ষর সম্পর্কিত একটু ঝামেলা আছে, সেই ঝামেলার কারণে তারা আজকে 10 জনের মতো বের হতে পারবেন না সম্ভবত, তবে বাকিরা কিন্তু আজ বেরিয়ে আসবেন এবং পরিবারের স্বজনরা কিন্তু এখানে অপেক্ষা করছেন। আমরা সকাল থেকে দেখিয়েছি যে তারা কেউ ফুল নিয়ে আছেন, কেউ বড় বড় মালা নিয়ে এসেছেন, সবারই অপেক্ষা তাদের প্রিয়জন আজকে মুক্তি পাবে, তাদেরকে আজকে বরণ করে নিয়ে বাড়ি যাবেন। আজকে আপনার কে মুক্তি পাবে এখানে? দেবর। কত বছর যাবত আছেন? প্রায় 17 বছর।
যেমনটা বলছেন যে উনি এসেছেন ওনার দেবরকে বরণ করে নেওয়ার জন্য প্রায় 17 বছর ধরে তিনি জেলে আছেন এবং আমরা কিন্তু আরো একজনকে দেখতে পাচ্ছি যে তিনিও হাতে ফুলের মালা নিয়ে অপেক্ষায় আছেন। আপনার কে মুক্তি পাবে এখানে যদি একটু বলতেন আমাদের। আমার ভাই। আপনার ভাই কত বছর ধরে এবং কি কারণে এতদিন আপনারা তার সাথে সাক্ষাৎ করেছেন কিনা আর অবশেষে মুক্তি পাচ্ছে আজকে আপনাদের অনুভূতি কি? অনুভূতিটা আর কি কমু এটা বলার মতো না। আর স্বৈরাচার সরকার থাকতে তো আশাই করতেছিলাম না, আশাই বাদ দিয়ে দিয়েছিলাম। কারণ ছাত্র জনতার উদ্যানে একটা মনে করেন যে আল্লাহ হয়তো অসীম রহমত হয়েছে। যেমনটা বলছিলেন উনি প্রায় অপেক্ষায় ছিলেন ওনার ভাইয়ের জামিনের এবং অবশেষে আজকে সেই ক্ষণ এসেছে তাদের কাছে, তার ভাই আজকে জামিন পাবেন এবং আমরা সকালে দেখেছি কারো কারো বাবাও দীর্ঘ সময় ধরে জেলে, তারাও এসেছেন। কেউ কেউ ছোটবেলায় মেয়েকে রেখে গেছেন একদম ছোট, তাদের বিয়ে হয়েছে, তাদের ঘরে সন্তান এসেছে, সেই নাতিদের নিয়েও কিন্তু এসেছেন। নানাকে তারা দেখেনি কখনো, সেই নানাকে আজকে জড়িয়ে ধরার জন্য এমন অনেককে কিন্তু আমরা দেখেছি। এখানে আরো কয়েকজন পরিবার সদস্য আছে, আমরা তাদের সাথে কথা বলতে চাই। আপনার কে? বোন জামাই। বোনের জামাই। আপনি তো ছোট, আপনার বোন কত বড়? আমার বোন এই যে। ও এটা আপনার বোন? জি। কত বছর আগে এবং কি ঘটনা আপনি এত বছর অপেক্ষা অবশেষে আজকে পূরণ হচ্ছে? কত বছর, 16 বছর ধরে আমার হাজবেন্ড জেলখানায় আছে। বিয়ের কত বছর পর উনি জেলে যান? মেয়ের 3 মাস বয়স, তখন আবার জেলখানায় ঢুকছে। এখন মেয়ের বয়স 16 বছর, ছেলের বয়স 21 বছর। 16 বছর ধরে ছেলে মেয়ে নিয়ে আমি অপেক্ষায় আছি। ছেলে মেয়ে খুব কষ্ট করে মানুষ করতেছি। জি, 3 বছরের মাথায়। 3 বছরের। জি, যেমনটি উনি বলছেন ওনার বিয়ের মাত্র 3 বছরের মাথায় ওনার বানুল আসলে হাজবেন্ড এই স্বজনদের বা স্বামী কথাগুলো আসলে জেলে আসেন এবং শুনতে ইচ্ছা এখন করছে, কিন্তু নিশ্চয়ই যেহেতু সময়ের জটিলতা আছে, পরবর্তীতে আপনার কাছ থেকে আরো বিস্তারিত আমরা জানতে চাইবো এবং এখন পর্যন্ত আসলে সেই বেরোনো শুরু করেছেন কিনা সেই তথ্যটিও নিশ্চয়ই পরবর্তীতে আমরা জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে মানুল মারুফ যুক্ত হয়েছিলেন কেরানীগঞ্জ কারাগার থেকে এবং কাশিমপুর কারাগারের সামনে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের আরেক সহকর্মী ইকবাল আহমেদ সরকার।